স্বভাবতই স্বৈরাচারী শেখ হাসিনা পরিবারের সদস্য হওয়ায় আওয়ামী লীগের জন্য একটা সফট কর্নার রয়েছে সেনাপ্রধানের, আর এজন্যই ড ইউনূসের সিদ্ধান্ত ভালো লাগে না তার। এতদিন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ওয়াকারের দ্বন্দ্বটা ভেতরে ভেতরে চললেও এবার আর তিনি তা গোপন করতে পারলেন না। তাছাড়া তার যে হাসিনা প্রীতি সেটিও গোপন করতে পারলেন না। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনানিবাসে দরবার হলে সেনা অফিসারদের সম্মুখে বক্তব্য দিতে গিয়ে বলেছেন তিনি অভিভাবক শূন্য, মানে গোটা দেশে পারলেও ড ইউনূসকে সেনাবাহিনী নিজেদের অভিভাবক হিসেবে মেনে নিতে পারেনি। ফলে প্রশ্ন উঠে যায়, সত্যি কি তিনি অভিভাবক শূন্য? তাহলে ওনার অভিভাবককে? দেশবাসী আসলে জানে ওনার অভিভাবক হচ্ছে স্বৈরাচার হাসিনা, যিনি তাকে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব দিয়েছেন। এখানেও প্রশ্ন উঠে যায়, যিনি সরাসরি খুনি হাসিনার গুণগানে ব্যস্ত, তিনি কিভাবে একটি দেশের সেনাপ্রধান হতে পারে? এদিকে ওই বক্তব্যে সাধারণভাবে সেনাপ্রধানকে বেশ ক্লান্ত, খানিকটা হতাশ ও স্বভাব বিরুদ্ধভাবে উত্তেজিত মনে হয়েছে। ওনাকে দেখলে মনে হয় দিল্লির প্রেসক্রিপশন বাস্তবায়ন করতে না পেরে তিনি ইউনূসের উপর চরম ক্ষেপা। এরপরে দেশের শান্তি শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি সম্পর্কে তিনি হতাশা ব্যক্ত করেন। অথচ সেনাবাহিনীকে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। বিভিন্ন গোপন সূত্র বলছে ওয়াকারের কারণেই সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাবার পরেও শান্তি শৃঙ্খলা ফেরাতে পারছেন না। পাশাপাশি জাতিসংঘ কর্তৃক জুলাই আগস্ট বিষয়ে যে প্রতিবেদন তৈরি করা হয়েছে তাতে সেনাবাহিনীর কোনো বক্তব্য নেওয়া হয়নি বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, এ বিষয়ে জাতিসংঘের সাথে যোগাযোগ করা হলে তিনি জানতে পারেন যে জাতিসংঘ সেনাবাহিনীর সাথে যোগাযোগ করতে চাইলেও বর্তমান সরকার জাতিসংঘকে সে সুযোগ দেয়নি। এখানে একটি কথা বলতে চাই, কিভাবে সেনাবাহিনীর সেই সুযোগ দিবে? সেনাবাহিনী তো কাজ করছে আওয়ামী নেতাদের নিরাপদ স্থানে পুনর্বাসিত করতে। মানবিক করিডোর নিয়েও তিনি সরাসরি ড ইউনূসের বিরোধিতা করেন। মানে সিদ্ধান্ত যাই হোক, ইউনূসের বিরুদ্ধে কথা বলাই ওয়াকারের কাজ। ওয়াকার বলেন, মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বর্তমান সরকারের নেই। তিনি বলেন, শুধুমাত্র একটি নির্বাচিত রাজনৈতিক সরকারই যথাযথ পদ্ধতি অনুসরণপূর্বক এরূপ সিদ্ধান্ত নিতে পারে। তিনি আরও বলেন যে করিডোর বিষয়ে সরকার কি ভাবছেন অথবা জাতিকে একটি প্রক্সি ওয়ারের দিকে ঠেলে দিচ্ছে কিনা এ বিষয়ে সরকার স্পষ্টভাবে কিছুই জানাচ্ছে না। অনুষ্ঠানের পরের অংশে এক অফিসারের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্টভাবে বলেন, দেয়ার উইল বি নো করিডোর। অথচ ইউনূস যা করছেন তা শুধুমাত্র দেশের ভালোর জন্যই করছেন। কারণ ওয়াকারের চেয়ে 1 ইঞ্চি হলেও ইউনূস বেশি বুঝেন কোনটা দেশের জন্য ভালো বা খারাপ। গত 20 মে 2025 তারিখ রাতে অনুষ্ঠিত সভায় এর পূর্বে রাতে সেনাভবনে কোনো গোপন সভা হয়েছিল কিনা এ বিষয়ে তিনি সরকার কর্তৃক জিজ্ঞাসিত হন বলে সেনাপ্রধান উল্লেখ করেন। এ প্রেক্ষিতে তিনি বলেন যে সেনাপ্রধান যে কোনো সময়ে অর্পিত দায়িত্বের খাতিরে সভা আয়োজন করতে পারেন এবং এছাড়া সেনাপ্রধানকে যে সাংবিধানিক অধিকার দেওয়া আছে তাতে করে তার কোনো ষড়যন্ত্রমূলক সভা করার প্রয়োজনীয়তা নেই। গত 9 মাস ধরে সেনাপ্রধান হিসাবে অভিভাবকহীন হয়ে রয়েছেন বলে তিনি কয়েকবার উল্লেখ করেন। বারবার তিনি শেখ হাসিনার জন্য মায়াকান্না করতে থাকেন। এ বিষয়ে তিনি বলেন যে তিনি একটি চাতক পাখির মতো একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের জন্য রাজনৈতিক নেতাদের দিকে তাকিয়ে আছেন। একটি নির্বাচিত সরকার সেনাবাহিনীর জন্য অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবে এবং যার ফলশ্রুতিতে সার্বিকভাবে দেশের পরিস্থিতি স্থিতিশীল হবে। সেনাপ্রধানের এই বক্তব্য আরও প্রমাণ করে বিএনপি ও আওয়ামী লীগের সাথে মিলে ইউনূস সরকারের পতনের জন্য কাজ করে যাচ্ছে। যত দ্রুত সম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রয়োজনীয়তা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এত দীর্ঘ সময় ধরে সেনা সদস্যবৃন্দ শান্তি শৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছে, যা সার্বিকভাবে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাপনাকে ক্ষতিগ্রস্ত করছে। তাই তিনি একটি নির্বাচিত সরকারের ক্ষমতা গ্রহণের পর যথাশীঘ্র সম্ভব সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেবেন বলে উল্লেখ করেন। এটা না করতে পারলে বিদ্যমান বিশ্ব পরিস্থিতি ও প্রতিবেশী অঞ্চলে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাপনা অত্যন্ত ঝুঁকির মধ্যে পড়বে বলে আবল তাবল বকতে থাকেন। অন্যদিকে সেনাবাহিনীর একটি অংশ মনে করে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সেনাবাহিনীকে ব্যবহার করে মায়ানমারের আরাকান আর্মি ও অন্যান্য পিপুলস ডিফেন্স ফোর্সেসকে গোপনে সমর্থন করতে চায়। এই গোষ্ঠীর মতে বাংলাদেশ ও মায়ানমারের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি চীন, রাশিয়া এবং ভারতের অর্থনৈতিক স্বার্থের ওপর প্রভাব ফেলতে পারে। যারা রাখাইন রাজ্যে তাদের নিজস্ব স্বার্থ রক্ষায় জড়িয়ে পড়তে পারে। এটি বাংলাদেশকে একটি ভূ রাজনৈতিক ঝড়ের কেন্দ্রে ঠেলে দিতে পারে। মোট কথা, সেনাপ্রধান তার বক্তব্যের পুরোটা সময় অন্তর্বর্তীকালীন সরকারকে অহেতুক প্রশ্নবিদ্ধ করেছেন। সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন
দেশকে স্থিতিশীল করতে এই মুহূর্তে সেনাবাহিনীর উচিত সরকারের বিরোধিতা না করে সাপোর্ট করা। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।